আহমেদ ফজলুর রহমান মুরাদ। তাড়াতাড়ি বলে শেষ করো। আজকে সমাজ সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু কমিটির সাংবাদিক সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য বক্তব্য সবচেয়ে বক্তব্য বাংলাদেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলছে। বর্তমান বাংলাদেশে যে সরকার, যে রাষ্ট্র চালায়, যে বিরোধী দল, যে রাজনৈতিক দল, কেউ এই বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। এক দল বলছে আগামীতে নির্বাচন হবে, আর একদল বলছে নির্বাচনের আগে গণভোট হবে। এদিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন দিলেন, আর গতকালকে তৃণমূলের উপদেষ্টা পরিষদে আর একজন সদস্যকে অন্তর্ভুক্ত করে নেন। এই যে নতুন করে সদস্য অন্তর্ভুক্ত করেছেন, এর অর্থকে আমরা বুঝবো যে ডিসেম্বর মাসের 1 তারিখে বা প্রথম সপ্তাহে উনি নির্বাচনের শিডিউল ঘোষণা করবেন। এই অনিশ্চিত বাংলাদেশে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতো অবস্থা এখনো আসে নাই। আমার 58 বছরের রাজনৈতিক জীবনে আমি এইরকম অবস্থা কোনদিন দেখি নাই যে একটা বাংলাদেশে কালকে কি হবে এইটা এদেশের কোনো রাজনৈতিক দল প্রিডিক্ট করতে পারছে না। আদৌ এখানে নির্বাচন হবে কি নির্বাচন হবে না, এই সরকার থাকবে কি থাকবে না, এইটা একটা বলা হচ্ছে ইজারা দেওয়ার কথা। উনি বন্দর ইজারা দিচ্ছে, উনি কে? উনাকে কে অথরিটি দিয়েছে? উনি গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানের সময় যে কথা বলা হয়েছিল এইগুলো ইজারা দেওয়া হবে। আজকে উনি বসে নিজের মতো মাতুব্বারি করছেন। ফলে এই অনিশ্চিত বাংলাদেশে বলার মতো কিছু নেই। আজকে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব বিজয়ী হোক, মানুষের চালক।